জয় ভগবান কৃষ্ণ। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী। কিন্তু এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়ে থাকে, যেটি পূর্ণিমা থেকে শুরু হয়েছে, ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে। এই ইন্দিরা একাদশীর ব্রতের পুণ্যফল আপনার পূর্বপুরুষদের স্বর্গলোকে যেতে সাহায্য করবে। আর আপনি চাইলে এই ব্রতের পুণ্যফল ব্রতের পরের দিন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারেন। আপনি যার উদ্দেশ্যে উৎসর্গ অর্পণ করবেন তার নাম ও গোত্র বলতে হবে। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা জানব ইন্দিরা একাদশীর মাহাত্ম্য এবং ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, এবং ইন্দিরা একাদশীতে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, এই সবটাই জানবো এই ভিডিও থেকে। একাদশীর আগের দিন রাতে 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ বা অন্ন খাবার খেয়ে নেবেন। সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জলা উপোস করা সম্ভব না হয়, তবে তাদের পক্ষে ফলমূল আহার করে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন। কি কি গ্রহণ করতে পারবেন একাদশীতে, সেটা এবার জানবো। ফল, জল, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি, আলু, সাবুদানা, পায়েস, আলুর পায়েস, আলুর চিপস, আলুর সবজি প্রভৃতি গ্রহণ করা যাবে। কিন্তু আশ্বিন মাসে দুধ বর্জন রয়েছে। আশ্বিন মাসে দুধ গ্রহণ না করে দুধের তৈরি অন্য অন্য দ্রব্য যেমন দধি, ঘি, পনির, দুধের তৈরি খাঁটি সন্দেশ বা মিষ্টি যাতে ময়দার মিশ্রণ নেই, সেইগুলি একাদশীতে গ্রহণ করা যাবে। তবে এইগুলি দোকানের থেকে না আনাই ভালো, কারণ দোকানে এইগুলি তৈরি করার সময় কোনো না কোনোভাবে ময়দার মিশ্রণ থাকতে পারে বা পঞ্চ রবিশস্য থাকতে পারে। সব থেকে ভালো হয় বাড়িতে তৈরি করে নিতে পারলে। আর একটা কথা বলে রাখি, কখনোই একাদশীর দিন পায়েস রান্নাতে নুন ব্যবহার করবেন না। একাদশী তো রবিশস্য বর্জনীয়, এছাড়াও আরও কিছু আছে যা একাদশীতে গ্রহণ করা বর্জনীয়, যেমন শ্যামা চাল, ছোলা, ওটস, আটা, ময়দা, কারণ এইগুলির মধ্যে কোনো না কোনোভাবে পঞ্চ রবিশস্য মিশ্রিত থাকে। একাদশীতে কিছু রান্না করতে গেলে ঘি ব্যবহার করবেন। বন্ধুরা, একাদশীতে বেশি বেশি করে ঠাকুরের নাম কীর্তন, ভগবানের নাম গান, মঙ্গল আরতি, রামায়ণ, গীতাপাঠ প্রভৃতি করতে পারেন। একাদশীতে তুলসীকে জল অর্পণ করা যাবে। একাদশীর দিন সর্বত্র ভগবানের সেবায় যুক্ত থাকার চেষ্টা করবেন। হরিনাম কীর্তন, হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন প্রভৃতির মাধ্যমে। একাদশীর দিন ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। একাদশীর ব্রতে পরের দিন সকালে পালন রয়েছে। পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু যে কোনো প্রকারের রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন সম্পন্ন করবেন। একাদশীর পালন মন্ত্র: জ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানো কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদয় ভব। বন্ধুরা, এবার জানবো একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালের সেপ্টেম্বর মাসের একাদশী ইন্দিরা একাদশী। 1432 বঙ্গাব্দে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী। একাদশীর তিথি শুরু হবে 17 সেপ্টেম্বর বুধবার রাত 12:21 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 17 সেপ্টেম্বর বুধবার রাত 11:39। একাদশীর তিথি ব্রত পালন নিশি পালন 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 6:27 পর থেকে সকাল 10:30 মধ্যে। বন্ধুরা, এবার আমরা জানবো ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পুরুষরাও উত্তম গতি লাভ করেন। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সমবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পারায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গলোক থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য
অর্ঘ্যাদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্যফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত পালনের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয় ব্রতের বিধি কি? কোন তিথিতে বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা আমাকে কৃপা করে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাপ্ত স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাপ্ত কৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করবেন। তারপর ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরির এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয় একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রিয় একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। একাদশীর পালন মন্ত্র। একাদশং নিরাহার ব্রতে নান কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদয় ভব। বাংলায় অনুবাদ করছি, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন। এই প্রার্থনা করে গোপালের অথবা ভগবান বিষ্ণুকে নিবেদন করা অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। বন্ধুরা, আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় একাদশী মাতা।